দিচ্ছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ইবাদত করো, আমরা আমাদের ইবাদত করব, তোমরা তোমাদের ধর্মে চলো, আমরা আমাদের ধর্মে চলবো, আমরা এক আল্লাহকে মানি, এক আল্লাহকে মানবো। এই ভারতের মাটিতে সবাই আপনা আপনা ধর্ম পালন করবে, তেবি এক এই ভারতের সংবিধান সবাইকে আজাদি দিয়েছেন, তাই কেউ কারোর ধর্মের উপরে আঙ্গুল তুলবে না, আঙ্গুল তুলবে না। এখন আপনাকে বলতে চাই বিরাদির ইসলাম, আমরা হচ্ছি মুসলমান, এই ভারতের মাটিতে দীর্ঘ বছর পর্যন্ত এককালীন আমরাও রাজ করেছি। এই জোরে বলেন, করেছি কি করিনি? মুসলমানদেরও রাজত্ব ছিল। আওরঙ্গজেব বাদশাহ মুসলমান, আকবর বাদশাহ মুসলমান, তারপরে চলে আসেন বাবর বাদশাহ মুসলমান, শাহজাহান বাদশাহ মুসলমান। মুসলমানও এই দেশে রাজ করেছেন, ইংরেজরাও এই দেশে রাজ করেছেন। তবে ইংরেজরা মানুষকে গোলাম বানিয়েছিল, আর মুসলমান যখন রাজ করছিল মানুষকে আজাদি দিয়েছিল, সবাই আপন আপন মনেই চলাফেরা করতেছে। এই জন্য বিরাদর ইসলাম আপনাকে বলতে চাই, ইসলাম হচ্ছে আমাদের ধর্ম, আমাদের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামকে ফলো করে চলতে হবে। যারা মুসলমান হবে এই দুনিয়াতে, যারা কুফার ও মুশরিক, যিনারা অমুসলিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব বলেন দুনিয়া হচ্ছে কাফিরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। দুনিয়া মুসলমানদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আর কাফিরদের জন্য জান্নাত। তাদের জন্য জান্নাত, আমাদের জন্য জেলখানা কেন? আল্লাহ তো বলছেন জমিন আসমানকে আমি মুমিনদের জন্য তৈরি করেছি। তো যেহেতু জমিন আল্লাহ তুমি আমাদের জন্য তৈরি করেছো, তাহলে জান্নাত তো আমাদের দুনিয়া হওয়া উচিত ছিল। কিন্তু জান্নাত কাফিরদের, মুমিনদের জেলখানা কেন? এই পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে। আজ মুসলমান এই পয়েন্টটুকু বুঝতে পারেনি, যার কারণে দারু পান করছে মুসলমান, শরাব পান করছে মুসলমান, লটারি কাটতে গিয়েছে মুসলমান, জিনায় লিপ্ত হচ্ছে মুসলমান, নামাজ ছেড়ে দিচ্ছে মুসলমান। এই পয়েন্ট আজ থেকে 1450 বছর পূর্বে কমবেশ আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের মাহবুব দিয়েছেন দুনিয়া কাফিরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। একজন কাফির চাইবে দারু পান করবে, একজন কাফির চাইবে জিনাতে লিপ্ত হয়ে যাবে, একজন কাফির চাইবে হারাম কাজ করতে পারবে, একজন কাফির চাইবে সুদ খেতে পারবে, জুয়া খেলতে পারবে, লটারি কাটতে পারবে। তার ধর্ম তাকে আজাদ রেখেছে। কিন্তু যারা মুসলমান হবে, যখন আপনি আল্লাহকে এক মেনে নিলেন, ওয়াহদাহু লা শারিক মেনে নিলেন, একমাত্র আল্লাহকে নিজের মাবুদ মানলেন, ইবাদতের যোগ্য মনে করলেন, আল্লাহ রাসূলকে আখেরি নবী মানলেন, আপনার প্রতি আল্লাহর কোরআনের আইন লাগু হয়ে গেল, হাদিসের আইন লাগু হয়ে গেল। আপনি যখন মুসলমান হলেন, আপনি কোরআনের বাইরে কাজ করতে পারবেন না, হাদিসের বাইরে কাজ করতে পারবেন না। এই জন্য যখন দুনিয়াতে কোনো ব্যক্তি ইসলাম ধর্ম কবুল করে, ওই ব্যক্তি কোরআন এবং হাদিসের আইনের জেলের মধ্যে বন্দী হয়ে যায়। কোরআন এবং হাদিসের আইনের জেলে আমরা বন্দী। এটা হচ্ছে আমাদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। আমরা চাইলে ইচ্ছা করলেও দারু পান করতে পারবো না, আমাদের ইচ্ছা করলেও লটারি কাটতে পারবো না, আমাদের ইচ্ছা করলেও জুয়া খেলতে পারবো না, আমাদের ইচ্ছা করলেও শুয়ারের মাংস খেতে পারবো না, আমাদের ইচ্ছা করলেও নামাজ ছাড়তে পারবো না, আমাদের ইচ্ছা করলেও রোজা ছাড়তে পারবো না। কারণ আমাদেরকে চোখ দিয়েছেন আল্লাহ, এই চোখের প্রতি আল্লাহর ইহসান। ব্রেন দিয়েছেন আল্লাহ, এই ব্রেনের প্রতি আল্লাহর ইহসান। হাত দিয়েছেন আল্লাহ, হাতের প্রতি আল্লাহর ইহসান। পাও দিয়েছেন আল্লাহ, পায়ের প্রতি আল্লাহর ইহসান। আল্লাহর যদি হুকুম হয়ে যায়, আপনার পাও যদি আওয়াজ করে দেয়, আপনি পায়ে চলতে পারবেন না। আল্লাহর যদি হুকুম হয়ে যায়, চোখের জ্যোতি যদি আল্লাহ কেড়ে নেয়, আপনি নিজের চোখে দেখতে পারবেন না। আল্লাহ যদি আপনার ব্রেনকে কেড়ে নেয়, আপনি পাগল হয়ে যাবেন, পিতামাতাকে চিনতে পারবেন না। আপনার যদি আল্লাহ পাক কিডনি নষ্ট করে দেয়, আপনার মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ শক্তি দিয়েছেন। কথা বলতেছি, আল্লাহ যদি শক্তিটা নিয়ে নেয়, কথা বলা বন্ধ হয়ে যাবে। এই জন্য মুসলমান, তোমার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মালিক হচ্ছে আল্লাহ। হাত তোমার, তোমার হাতের মালিক হচ্ছে আল্লাহ। চোখ তোমার, চোখের মালিক হচ্ছে আল্লাহ। ব্রেন তোমার, ব্রেনের মালিক হচ্ছে আল্লাহ। পাও তোমার, পায়ের মালিক হচ্ছে আল্লাহ। কলিজা তোমার,
কলিজার মালিক হচ্ছে আল্লাহ, মাংস তোমার, মাংসর মালিক হচ্ছে আল্লাহ, রক্ত তোমার, তোমার রক্তের মালিক হচ্ছে আল্লাহ। তাই যেই ব্যক্তি মুসলমান হবে তাকে আল্লাহ এবং তার রাসূলের বিধান মানতেই হবে। মুসলমান তাকে আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মানতে হবে। আপনি যদি একজন ব্যক্তিকে দুনিয়াতে, যদিও কোনো মানুষকে সৃষ্টি করেননি, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যদি আপনি কোনো মিস্ত্রিকে, যাকে আপনার বাড়িতে ডেকে 500 টাকা দিনে মঞ্জুরি দিয়ে ডাকে, সেই মিস্ত্রি এসে যদি আপনার কাজ না করে, আপনি টাকা দিবেন? এই জোরে বলেন, টাকা দিবেন? কাজ যদি না করে টাকা দিবেন? কোনোই মতে আপনি টাকা দিবেন না। আর যদি মিস্ত্রি কাজ করতে করতে বেশিক্ষণ যেন রেস্ট না নিয়ে নেয়, ঘুমিয়েই না থেকে যায়, সকালে আসলো 2 ঘন্টা কাজ করে ঘুমিয়ে থেকে গেল, সন্ধ্যাবেলা বেতন নিয়ে চলে গেল, তাই দেখভালের জন্য একটা ওয়াচম্যান রাখেন, একটা লোক রাখেন, যে চতুর সাইডে বিল্ডিং এর ঘোরাফেরা করে তাকাবে, দেখবে ঠিকঠাক কাজ হচ্ছে কি হয় না। মহান রব্বুল আলামিন যুগ যুগ ধরে মুসলমানদেরকে সচেতন করার জন্য আম্বিয়াকে পাঠিয়েছেন, আউলিয়াকে পাঠিয়েছেন, আলিম উলামা জমিনে তৈরি করেছেন। এই আলিম উলামা আপনাদেরকে আল্লাহ পাকের বার্তা দেন। একটা কথা মনে রাখবেন মুসলমান, আপনার জীবন আল্লাহর আমানত। যেই দিন আল্লাহর হুকুম হবে, আত্মা বেরিয়ে যাবে, হাত পা চলা বন্ধ হয়ে যাবে, চোখের দৃষ্টি বন্ধ হয়ে যাবে, জবানে কথা বলার শক্তি বন্ধ হয়ে যাবে। এই জন্য দুনিয়া হচ্ছে আমার আপনার জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। কাফিরের সাথে আমাদেরকে মিলানো হবে না। তারা যার চাইবে তার ইবাদত করবে, চন্দ্রের ইবাদত করবে, সূর্যের ইবাদত করবে, পাথরের ইবাদত করবে, গাছগাছালির ইবাদত করবে, কোন মানুষের ইবাদত করবে। কিন্তু একজন মুসলমান আল্লাহ ব্যতীত কাউরির ইবাদত করতে পারে না, আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করতে পারে না, আল্লাহ ব্যতীত কাউকে মাবুদ মনে করতে পারে না। যেই ব্যক্তি মুসলমান হবে, যদি গর্দান চলে যায়, এক আল্লাহর ইবাদত করবে। যেই ব্যক্তি মুসলমান হবে, আল্লাহ কি মানবে, আল্লাহর হাবিবকে মেনে চলবে, ওই ব্যক্তি শরাব পান করবে না, ওই ব্যক্তি নামাজ ছাড়বে না, ওই ব্যক্তি জুয়ায় লিপ্ত হবে না, ওই ব্যক্তি আকীদা খারাপ করবে না। এক কথাই মুসলমান। যদি তুমি মুসলমান থাকো, তোমাকে কোরআনও মানতে হবে, নবী মুস্তাফার হাদিসও মানতে হবে। হবে কি হবে না ব্রাদার? জোরে বলেন। খারাপ লাগছে? একটু জোরে বলেন, মানতে হবে কি হবে না? একটু হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনাকে আল্লাহর আইন মানতে হবে। এই জন্য আমার নবী বলছে, দুনিয়া কাফিরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা। আমরা অনেক দেখতে পাই হিন্দু ভাইদেরকে, তিনারা নিজের ইবাদতখানা মন্দিরের সামনে জুয়া খেলে। আমাদের মুসলমান যদি চাই আমরা মসজিদের সামনে জুয়া খেলবো, একটাও বাতা থাকবে? এই জোরে বলেন, থাকবে? এটা বেনামাজি যদি যায় রাস্তাতে, ও চাপ্পল খুলে মারবে। জায়গা পাসনি সারা পাগল, মসজিদে জায়গা পেয়েছিস? সবাই জানে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে আল্লাহরই ইবাদত হবে, অন্য কিছু চলবে না। কি বলেন? তো আমরা মুসলমান না মুসলমান না? একটু জোরে বলেন। মুসলমান হওয়াতে আমরা গর্বিত না দুঃখিত? আল্লাহ মুসলমান বানিয়েছেন, খুশি না বেজার? তাহলে মুসলমান আল্লাহর ইবাদত করবে না অমুসলিম? এই জোরে বলেন। কেউ পাথরকে আল্লাহ বানিয়ে নিয়েছেন, কেউ গাছকে আল্লাহ বানিয়ে নিয়েছেন, কেউ সূর্যকে আল্লাহ বানিয়ে নিয়েছেন, কিন্তু একমাত্র মুসলমান, তাদের ওটাই আল্লাহ, যেটা হচ্ছে কুল কায়নাতকে সৃষ্টি করনে वाला। সে আল্লাহর ফরমান মেনে চলতে হবে, রাসূলের ফরমান মেনে চলতে হবে, নিজের ঈমান আকীদাকে মজবুত রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলছেন, তোমরা বন্ধুত্ব করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমাদের বেঁচে থাকা, আমাদের জীবিত থাকা, আমাদের মৃত্যু, আমাদের প্রত্যেকটা কর্ম আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে কুরবান করে দিতে হবে। তাহলে আমাদের দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে সর্বপ্রথম হচ্ছে বাবা, ইসলামের মূল ভিত হচ্ছে 5টি। কটি? একটু জোরে বলেন। ইসলামের মূল ভিত 5টি। আল্লাহর হাবিব বলছেন, মিশকাত শরীফ কিতাবটির নাম বাবুল ঈমান, ঈমানের অধ্যায়ে হাদিস, কিতাবুল ঈমান। আল্লাহর নবী বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কথার সাক্ষী দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি এটাও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর প্রিয়তম বান্দা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপর রাসূল বলছেন ইকামিস সালাত, নামাজ কায়েম করো, ইতাই যাকাত, যাকাত দাও, ওয়াল হজ, হজ করো, ওয়া সাওমে রমজান, এবং রমজান মাসের রোজা রাখো। রাখতে হবে কি হবে না? এই জোরে বলেন, রোজা রাখতে হবে কি হবে না? রোজা পড়ে, নামাজ পড়ে, আমাদের মুসলমানের অভ্যাস কি জানেন?